চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা কিছুদিন আগেই ঝাড়গ্রাম গেলাম, তোমরা তো সবাই দেখেইছো, ফটো পোস্ট করেছি। তো সেদিন স্যাটারডে সকালবেলা আমাদের যাওয়ার কথা 6টার দিকে, কিন্তু বেরিয়েছি আমরা 6:30টায়। এখানে দাদাদের বাড়ি যাচ্ছিলাম, অলোক দাদাদের বাড়ি। তো ওখান থেকেই আমরা সবাই এক জায়গায় হব, আর ওখান থেকেই সবাই গাড়িতে উঠবো। তো ওখানে এসেছিলাম, তখন ওরা ড্রেস পরছিল আর আমরা রেডি। তারপরেই আমাদের সবাই আসলো, আর দিয়া রিয়া সবাই দাদাদের বাড়িতেই আগের দিন রাত্রেই ছিল। তো যেহেতু ওদের অনেকটা দূরে বাড়ি, ওর জন্যে ওরা আগের দিন চলে এসেছিলো, আর ঝামেলা নিয়ে সকাল সকাল বের হওয়ার। তাই আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, ব্যাগ, একদিনের ট্যুর, আর আমরা কতটা টলি হয়ে গিয়েছে। তো সেরকম যাচ্ছি। আর এই যে আমাদের ট্রাভেলার চলে এসেছে, ট্রাভেলারে করে আমরাই যাব, আমরা কয়েকজনই যাব। আর জার্নিটা সুন্দর ছিল। 7টা মানে 6টায় বলে আমাদের প্রায় 7:30 বেজে গিয়েছে গাড়িতে উঠতে। তো গাড়িতে অ্যাট লাস্ট উঠলাম, তারপর মজা চালু, গান নাচ, তার মানে কি বলবো, একটা আলাদাই ছিল। আমাদের মনে হয় এই গাড়িতে করেই আমরা সব থেকে ভালো ঘুরেছি। মানে বাইরে কি দেখেছি না, আমরা মজা করেছি, মানে যতক্ষণ পেরেছি আমরা পুরো মজা করে গিয়েছি। আর এইটুকু ক্লিপ তোমাদের সাথে রইল, দেখো কেমন লাগে, কেমন মজা। এই তো কি হচ্ছে? তারপর আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম। কোলাঘাটে পৌঁছে ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, লুচি ঘুগনি, আমি নিয়েছিলাম রুটি, পবিত্র নিয়েছিল ডিম টোস্ট। তো সবাই একসাথে খেয়ে নেওয়া হলো, কারণ অনেক সকালে বার হয়েছে আর অনেকটা লেট হয়ে গিয়েছে। তারপর আমরা অনেক টাইম পর দুপুরের 12টার দিকে বোধহয় আমরা তখন পৌঁছে গেলাম ঝাড়গ্রাম শালবনিতে। তো সেখানে কিছুটা ফটো তুললাম। এবার এই জায়গাটা একটা হোটেল, মানে রেস্টুরেন্ট কাম হোটেল দেখতেই এসেছিলাম। তো এখানে সব বুকিং ছিল, যেহেতু আমরা উইকেন্ডে এসেছি, ওর জন্যে সব জায়গায় ফুল ছিল। তারপর আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গায় বেলপাহাড়িতে আমরা স্টে করেছিলাম। এটা হোমস্টে, ওদের বাড়িতেই ওরা ভাড়া দেয়, আর ওরাই রান্না করে ও সব কিছু। আর আমরা তো যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম, তাই জন্যে আমাদের অতটা অসুবিধা হয়নি। আমরা এখানে ছিলাম, খেলাম, তারপর আমরা গাড়ি নিয়ে ঘুরতে গেলাম। তো খুব একটা মজার দিন ছিল। এটা আমি পরে যেহেতু ভিডিও করছি, মানে ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য বলছি যে মানে 4টে 4:30 বেজে গিয়েছিল। তো ওরা 1 ঘন্টার মধ্যেই আমাদের খাবার তৈরি করে দিয়েছিল, ডিম ভাজা, ডাল আর ভাত সঙ্গেই করে দিয়েছিল। তো খেয়ে আমরা
রেডি হয়ে নিয়েছিলাম, একটু রেস্ট করিনি। রেডি হয়ে নিয়ে আমরা ঘাগড়া জলপ্রপাতে যাব বলে রেডি হয়েছি। তো ওটা খুব সুন্দর একটা জায়গা। তো দেখো দিয়া যে কোনো অ্যাঙ্গেল থেকে ফটো তুলবে। আর এই যে একটা ডালেতে ধাক্কা লেগে এই দরজাটা খুলে গিয়েছিল, গাড়ি চলছে আর এইদিকে দরজা খুলে গিয়েছে। তো তারপর দাঁড়িয়ে দরজাটা ঠিক করলাম। আর এখানেও মজা করতে করতে, দিয়াকে লেক ফুল করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো খুব মানে কি বলবো, এখন দেখছি আর ভাবছি যে কি দিন ছিল, মানে কি একটা দিন আমাদের একটা সপ্তাহ মনে হচ্ছিল, মানে এতটা মজা করেছি। আর এই জায়গাগুলো তো খুব সুন্দর, একটা পাহাড়ি এলাকা, মানে সব কিছু মিলিয়ে মিশে একটা শান্ত পরিবেশ, তার মধ্যে আমাদের মজা ঠাট্টাই আর কি, মানে এমন একটা দিন ছিল তে ধারণার বাইরে। সব কিছু মিলিয়ে একটা মানে খুব ভালো দিন ছিল। তো আমরা চলে আসলাম দেখতে দেখতেই, ওর কাছেই ছিলাম, মানে বেলপাহাড়ির কাছেই এটা ছিল ঘাগড়া জলপ্রপাত। তারপর এই যে একে একে সবাই নামছে ট্রাভেলার থেকে। এটা আমাদের গাড়ি ছিল, আর এই গাড়িতে করেই আমরা সব জায়গায় ঘুরেছি, মানে সাইট সিন সব এই গাড়িতে করেই করেছি। আর এই যে ওখানে ওর নিচেটা দিয়ে একটু যেতে হয়। তারপর আমরা সবাই মিলে নিচেটা একসাথে যাচ্ছিলাম। আমরা 14 জন ছিলাম মনে হয়, 14 জন ছিলাম। তো সবাই একে একে যাচ্ছিলাম। আর এটা পুরো পেহেলগাম টাইপের, কাশ্মীরের ওরকম জায়গাটা। আর আমাদের আসতে না লেট হয়ে গিয়েছিল, একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করছিলাম যাতে আমাদের কয়েকটা ফটো ভালো আসে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি, ফটোটা তুলতে হবে। কিন্তু আমরা যেতে যেতেই অন্ধকার প্রায় হয়ে এসেছে। যেহেতু আমরা পৌঁছেছি হোটেলে 4টের দিকে, আর খেতে দিতে তারপর আবার রেডি হতে আমাদের 5টা সাড়ে 5টা বেজে গিয়েছে। তো ততক্ষণেও যতটা আলো ছিল, আর এই একটা লেক মতো, যেটা জলপ্রপাতের জল এই লেকটাই আসছে, তো সেই লেক মতো। আর ওখানে অনেক কিছু দোকান ছিল। আর এই যে আমাদের কি সুন্দর একটা এরিয়া, সবাই তো দেখে মনটা মানে ভরে গেল। আমরা একটা সময় কাটাতে আর একটা মাইন্ড ফ্রেশ করার জায়গা, মানে এটা বেস্ট আমাদের, মানে খুব ভালো লেগেছে। ঝাড়গ্রাম একটা শান্ত নিরীহ পরিবেশ, তার মাঝখানে আমরা যা কোলাহল করে এসেছি, মানে ওরা হয়তো মনে রেখে দেবে যে ঘাগড়া জলপ্রপাতও মনে রেখে দেবে, মানে কোথায় না ফটো তুলেছি, কোথায় না ফটো ছাড়া হয়নি, টাইমের অভাবে মানে হয়ে উঠছে না। কিন্তু মানে এইগুলো ক্যামেরা বন্দি থাকা আমাদের কাছে খুব জরুরি, কারণ এই দিনগুলো তো আর ফিরে আসবে না, কিন্তু এই স্মৃতিগুলো থেকে তারপর অন্ধকার হয়ে গিয়েছিল। আর আমরা আমাদের হোমস্টেতে ফিরে এসেছি, ওখানে পকোড়া খাচ্ছি। তাহলে বুঝতে পারছো, তাহলে বুঝতে পারছো ম্যাগি সেদ্ধ করার দায়িত্ব কে নিয়েছিল, ও করে দিচ্ছিল। আটা জিনিস দিয়া খুব সুন্দর পকোড়া বানাতে পারে, একদিন করে খাওয়াবে। এটা হচ্ছে ও ম্যাগি করেছিল, তাই ম্যাগিটা কেউ বলছে খারাপ হয়েছে, কেউ বলছে ভালো হয়েছে, তাই জন্যে ও আর কি সবাইকে দোষ দিচ্ছে, ওর জন্যে ওকে ধরা হয়েছে। আর ও কিন্তু খুবই ভালো, মানে কি বলবো, খুবই একটা ভালো ফ্রি মাইন্ডেড মেয়ে। তারপর আমরা ডিনার করে নিয়েছিলাম পকোড়া খাওয়ার পর। আর এখানে যেহেতু তাড়াতাড়ি সবাই ডিনার করে শুয়ে পড়ে, তো আমরাও তাড়াতাড়ি ডিনার করে নিই। তারপর আমরা তো ডিনার কমপ্লিট করে গল্প করছিলাম। আর এদের যেহেতু একটা দায়িত্ব ছিল, তাই ওরা তাড়াতাড়ি খেতে বলছিল, আমরা খেয়ে নিয়েছিলাম। চিকেন ছিল, ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আর মোটামুটি ভালোই রান্না ছিল। বলো তো কি বলবে এখন? শুভরাত্রি। আমরা আপনারা ঘুরে বাকি ব্লগ কালকে। দাদা কিরকম পারে একটু বলো তো। আরুস গুড নাইট বলে দাও তো। কিরকম পারে একটু বলো তো কিন্তু গুড নাইট। এই পেট্রোল দেখে তো টয়লেট করেছে কে? বিবাস টয়লেট করেছে কে ওটা? আরুস বলে বিবাস ভাই।